হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি চলে এসেছি মাগুর মাছ ভুনার দুর্দান্ত একটি রেসিপি নিয়ে। এটা হলো দেশি মাগুর মাছ। আর এই দেশি মাগুর মাছটা আমি কীভাবে ভুনা করব এটা সবার সাথে শেয়ার করব। আশা করি আমার এই ভিডিওটা সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর ভালো না লাগলে স্কিপ করবেন। তো চলুন দেখা যাক আমার এই মাগুর মাছ ভুনার জন্য কি কি লাগে। এর জন্য আমি 2টা ফ্রেশ মাগুর মাছ নিয়েছি, দেশি মাগুর মাছ ডিম সহ। তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে ধনিয়া পাতা, তারপরে টমেটো, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো, আর বাটা মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরা বাটা দিয়ে। আমি ম্যারিনেট করার সময় একটু জিরা বাটা দিই, কারণ এতে করে আমার কাছে মনে হয় মাছের টেস্টটা একটু ভালো হয়। এবার আমি সবগুলোকে মাখিয়ে দেন হচ্ছে গিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর অন্য একটা হাঁড়িতে আমি তেল বসিয়ে দিলাম। এবার আমার তেলটা গরম হয়ে এসেছে, আমি মাছগুলোকে এক এক করে ভেজে নেব। আমি হালকা ভেজে নেব মাছগুলো, বেশি কড়া করে ভাজবো না। মাগুর মাছ, শিং মাছ বা বোয়াল মাছ, এইসব মাছ খুব কড়া করে ভাজলে ভালো লাগে না আমার কাছে, তাই আমি এটাকে হালকা ভাজা দিয়ে নিই। হালকা ভাজা দিয়ে মাছগুলোকে এবার আমি উঠিয়ে নেব। দেন হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে দেন হচ্ছে আমি বাটা মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এগুলোকে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এটা আসলে যে যতটুকু রান্না করবে তার উপরে ডিপেন্ড করে দিতে হবে। দেন হচ্ছে গিয়া আমার মশলাটা ভালো করে কষানো হলে এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এবার আমার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণটা দিয়ে দিলাম। অনেকে গুঁড়ামরিচ ইউজ করেন না, শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করেন। তো আমি ওভাবেও রান্না করি, বাট মাছে একটু গুঁড়ামরিচ দিলে আমার কাছে মনে হয় কালারটা একটু সুন্দর হয়। যাই হোক, এবার হচ্ছে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। তারপরে হচ্ছে গিয়া ঝোল দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে দেন আমি হচ্ছে আলুটা দিয়ে দিলাম। আমি অল্প একটু আলু দিয়েছি মাছের মধ্যে। এবার আমি আলুটাকে একটু ভালো করে হচ্ছে কষিয়ে নেব। মশলার মধ্যে আলুটা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা একটু হালকা গরম হয়ে এলে দেন আমি হচ্ছে মাছগুলোকে দিয়ে দেব। এই যে আমার ঝোলটা গরম হয়ে এসেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। এই যে আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি টমেটোটা দিয়ে দেব। তারপরে দেব কাঁচামরিচ। এবার কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে দেব। দেখেন কত সুন্দর একটা গন্ধ বের হয়েছে আমার মাছ থেকে, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এবার আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, আর ঝোল আমি এতটুকুই রাখবো। যাই হোক, এটা কিন্তু দুর্দান্ত হয়েছে আমার এই রান্নাটা। আর দেখেন কত সুন্দর লাগছে দেখতে, কি দারুণ লাগছে দেখতে। আর গরম ভাতের সাথে এই মাগুর মাছের ঝোল এটা কিন্তু দুর্দান্ত লাগে। আপনি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, বাই বাই।